সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে একাডেমিক ইয়ার 2024 এর ক্লাস 9 এর জন্য ম্যাথ চ্যাপ্টার 3 পেজ নম্বর হচ্ছে 80 এর কোশ্চেন নম্বর 4। দেখো কোশ্চেন নম্বর 4 এর সহজে সমাধান দেবে। এখানে 10% চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ হবে। এখানে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে অর্থাৎ সময় শেষে বা বছর শেষে 3 গুণ হবে কত বছরে সেটা আমরা বের করব। তাহলে লিখি নম্বর 4 দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো, এখানে চক্রবৃদ্ধি মুনাফা 10% চক্রবৃদ্ধি মুনাফা, তাহলে চক্রবৃদ্ধি মুনাফার হার লিখি। প্রথম দিক হতে দেখতে শুরু করি। দেওয়া আছে কি চক্রবৃদ্ধি মুনাফার হার। চক্রবৃদ্ধি মুনাফার হারকে আর দ্বারা প্রকাশ করা হয়। আর ইকুয়াল এখানে কত 10% ইকুয়াল 10/100 ইকুয়াল কত হবে, এটা 1 বার যায়, এখানে 10 হয় 1/10, অর্থাৎ 1 কে 10 দ্বারা ভাগ করলে 0.1 হয়। এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার হার। এরপর কি দেখছে দেখো, চক্রবৃদ্ধি মূলধন কত বছরে 3 গুণ। তাহলে প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন লিখি। প্রারম্ভিক বা প্রাথমিক বা প্রথম প্রাথমিক মূলধন ইকুয়াল আমরা পি দ্বারা প্রকাশ করি। এরপর হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধন প্রারম্ভিক মূলধন ধরেছি পি এবং চক্রবৃদ্ধি মূলধন হচ্ছে এ দ্বারা প্রকাশ করা। এ ইকুয়াল এখানে কত গুণ 3 গুণ। 3 গুণ অর্থাৎ এই প্রারম্ভিকের 3 গুণ। প্রারম্ভিকের 3 গুণ হচ্ছে তাহলে 3 ইন্টু পি হবে, অর্থাৎ 3p। এটা হলো এখানে কত বছরে বলছে, বছর বা সময়, তাহলে লিখি বছর বা সময়, যে কোনো একটি লিখবো। সময় বা বছরকে এন দ্বারা প্রকাশ করে এন লিখি এন। এখন আমরা জানি কি চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এ ইকুয়াল পি ইন্টু 1 প্লাস আর টু দ্য পাওয়ার এন। তাহলে কি লিখবো এখানে চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে এটা পেয়েছি। চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে অতএব দি বা বাদেই নাম মান বসাবো। এ ইকুয়াল কি এখানে 3p লিখি ইকুয়াল পি হচ্ছে প্রাথমিক বা প্রারম্ভিক মূলধন, এখানে পিপিএই 1 প্লাস আর ইকুয়াল কি পেয়েছি 0.1 পেয়েছি 0.1। এন হচ্ছে সময় বা বছর, এটা এনেই এটার মান বের হবে। এটা হলো। এখন দেখো উভয় ক্ষেত্রে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইড উভয় পক্ষে, এখন দেখো উভয় পক্ষে অর্থাৎ লেফট সাইড এবং রাইট সাইডে পি আছে, উভয় পক্ষ থেকে আমরা যদি পি বাদ দেই অর্থাৎ পি দ্বারা ভাগ দেই তাহলে কি হবে লিখি বা পি দ্বারা ভাগ করি, এখানে লিখি বা পি দ্বারা ভাগ করি। পি দ্বারা ভাগ করলে এখানে 3 হবে ইকুয়াল এখানে পি থাকবে না, এটার সাথে এটা আমরা প্লাস করি অর্থাৎ 1.1 হবে। এর পাওয়ার কত এন, 1.1 এর পাওয়ার হচ্ছে এন। এখানে লিখে দেই পি দ্বারা ভাগ করে বা উভয় পক্ষে পি দ্বারা ভাগ করে, আমরা সংক্ষিপ্ত লিখি উভয় পক্ষে পি দ্বারা ভাগ করে। অবশ্যই এভাবে সাইড নোট লিখে দিতে হবে। আর এখানে কি বসাইছি, মান বসাইছি। মান বসিয়ে এটা আমরা লিখবো, মান বসালাম। এখন কি করব দেখো, ইতিপূর্বে বলেছি অর্থাৎ নম্বর 3 তে যে লগের মাধ্যমে বৈজ্ঞানিক পদ্ধতিতে যে মানটা আমরা লিখেছি সেই অনুসারে এখানে সূত্র দেখো। এখানে যেহেতু এন এর মান বের করব, এখানে কি আছে, এখানে বৃদ্ধি হচ্ছে 1.1 অর্থাৎ লগ উভয় পক্ষে 1.1 নিব। তাহলে লগ উভয় পক্ষে লগ 1.1 নিয়ে অর্থাৎ লগ লিখি লগ 1.1 এখানে 3 ইকুয়াল এখানে লিখি লগ 1.1, এটাকে ব্র্যাকেট দেই, এখানে আছে 1.1 টু দ্য পাওয়ার এন। এটা হলো এখানে লিখি উভয় পক্ষে লগ 1.1 নিয়ে এটা বেস হিসেবে নিলাম 1.1, যেহেতু এখানে 1.1 আছে আমরা এন এর মান বের করব বিধায় এটা বাদ দিতে হবে। তাই সূত্র অনুসারে এভাবে নিতে হয়, কারণ আমরা সূত্র জানি কি লগ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল 1, এই সূত্র জানি, এই সূত্র অনুসারে আমরা করব। দেখো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, ক্যালকুলেটর ব্যবহার করে যা পাই সেটা লিখি। আর এখানে এই যে এনটা প্রথমে লিখবো সূত্র অনুসারে, তাহলে লিখি দেখো এখানে আমরা ক্যালকুলেটর ব্যবহার করি লগ প্রথমে, তাহলে দেখো ক্যালকুলেটর ব্যবহার করে পাই 11.526 তারপর 705270.461, এটা হলো ক্যালকুলেটর ব্যবহার করে পেলাম ইকুয়াল। এখানে কি হবে, এখানে এন প্রথমে লিখতে হবে, তারপর ডট ইনটু লগ 1.1 এর পাওয়ার আবার 1.1, এটা হলো সূত্র অনুসারে আমরা এটা বাম দিকে লিখেছি। যে সূত্র অনুসারে করেছি সেই সূত্রটি এখানে লিখে দেব। লিখি লগ এ টু দ্য পাওয়ার এম টু দ্য পাওয়ার আর ইকুয়াল প্রথমে আর হবে, তারপর লগ এ টু দ্য পাওয়ার এম, এটা থাকলো। এটা হচ্ছে সূত্র অনুসারে। দেখো
এই আর প্রথমে লেখা হলো, তদ্রূপ এখানে এই এন প্রথমে লেখা হলো এবং লগ এটা যা আছে তাই লিখলাম। এরপর কি হবে দেখো, আমরা লিখে দেই বা 11.526 এই পর্যন্ত লিখি, দশমিকের পরে 4টি অঙ্ক লিখলাম, ইকুয়াল দেই। এখানে কি, এখানে এন আছে ইন্টু এখানে লগ এ টু দ্য পাওয়ার এ, এই সূত্র অনুসারে এখানে 1 হবে। আমরা সূত্রটি দেখিয়ে দিই, যেহেতু লগ এ টু দ্য পাওয়ার এ ইকুয়াল 1, এই সূত্র অনুসারে আমরা 1 পেয়েছি, 1 লিখেছি। এখন কি হবে, এন দিয়ে 1 কে গুণ করি, লিখি বা এন ইকুয়াল এটা, অর্থাৎ 11.5267 এটা লিখেছি প্রায়। এখানে সময়, তাই না, এখানে সময় অর্থাৎ বছর, তাহলে লিখি এত বছর। এখানে যেহেতু দশমিক বিন্দু আসছে তাহলে এখানে প্রায় লিখে দেই, এটা হচ্ছে অ্যান্সার। আমাদের সময় বের করতে বলেছে, আমরা সময় বের করেছি, এটাই অ্যান্সার। দেখো এর বিকল্প নিয়ম আছে, বিকল্প নিয়ম শিখতে বা জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করবে, তাহলে আমি বিকল্প নিয়ম করে দেখাবো। আশা করছি এটিও বুঝতে পেরেছো। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।